সব বিড়ালই সুন্দর এই বিশ্বাস থেকেই তানিয়া বৃষ্টির জীবন দর্শন ও কাজের পথ চলা যেন ধীরে ধীরে এক জায়গায় এসে মিলেছে। অভিনয়, বাস্তব জীবন আর অনুভূতির জায়গা সবখানেই মানবিকতাকে সামনে রাখেন এই অভিনেত্রী ও মডেল। 2012 সালে শোবিজে যাত্রা শুরু করা তানিয়া বৃষ্টি দীর্ঘ সময় নাটকে নিয়মিত থাকলেও বড় পর্দা থেকে ছিলেন কিছুটা দূরে। এবার ঈদ উল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা নতুন সিনেমা ট্রাইব্যুনাল এর মাধ্যমে আবারও সিনেমায় ফিরছেন তিনি। দীর্ঘ বিরতির পর সিনেমায় ফেরা প্রসঙ্গে তানিয়া বলেন, গত কয়েক বছর ধরেই তাকে বারবার প্রশ্ন করা হতো আবার কি বড় পর্দায় দেখা যাবে। এখন সেই প্রশ্নের আর কোনো ব্যাখ্যা নেই, ট্রাইব্যুনালই তার উত্তর। তার মতে দেরিতে হলেও সঠিক সময়েই সিনেমায় ফিরছেন তিনি। বর্তমানে ছবিটির প্রায় 70% শুটিং শেষ হয়েছে। সামনে 4-5 দিন আউটডোরে শুটিং হবে, এরপর ইনডোরে আদালত কেন্দ্রিক দৃশ্যের কাজ বাকি রয়েছে। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ট্রাইব্যুনাল সিনেমায় ন্যায় বিচার, নৈতিকতা এবং প্রত্যেকটি রায়ের আড়ালে থাকা রাজনীতির গল্প তুলে ধরা হয়েছে। এই ছবির জন্য তানিয়া বৃষ্টি নিজেকে প্রস্তুত করেছেন বেশ গুরুত্বের সঙ্গে। শুটিং শুরুর আগে 1 মাস ধরে নিয়মিত অভিনেতা তারিক আনাম খানের কাছে রিহার্সাল করেছেন তিনি। শুধু সংলাপ বা অভিনয় নয়, চরিত্রটিকে বাস্তবে অনুভব করতেই তিনি ফিল্ডে গেছেন। হাসপাতালে রোগীদের সঙ্গে কথা বলেছেন, মানুষের কষ্ট ও যন্ত্রণার কাছ থেকে চরিত্রের গভীরতা বোঝার চেষ্টা করেছেন। এ পর্যন্ত যতটুকু শুটিং হয়েছে তাতে নিজের চরিত্র নিয়ে তিনি আশাবাদী। তার ভাষায় গল্পের আবেগগত সংযোগটি তৈরি হয় তার চরিত্রের মাধ্যমেই। এই চরিত্রটি শক্ত না হলে পুরো গল্পের প্রভাব নষ্ট হয়ে যাবে। সে কারণেই দায়িত্বটা তিনি ভীষণ গুরুত্ব দিয়ে নিয়েছিলেন। পুরো টিমের ঐক্যবদ্ধ পরিশ্রম তাকে ছবিটি নিয়ে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে। সিনেমার পাশাপাশি নাটকেও একবারে থেমে যাননি তানিয়া বৃষ্টি। সম্প্রতি মুক্তি পাওয়া নাটক মন দিলে মন পাবে দর্শকের ভালো সাড়া পাচ্ছে এবং ইতোমধ্যে মিলিয়ন ভিউ অতিক্রম করেছে। এই নাটকে তার সহশিল্পী নিলয় আলমগীর, তাকে তিনি বন্ধুর মতো বলেই মনে করেন। শুটিংয়ের ফাঁকে দুইজনের আড্ডায় বড় একটি অংশ জুড়ে থাকে পশু প্রাণী নিয়ে আলোচনা। ব্যক্তিজীবনে তানিয়া একজন প্রাণীপ্রেমী। বর্তমানে তার পোষ্য 5টি বিড়াল, কোনোটি উপহার পাওয়া, আবার কোনোটি রাস্তা থেকে উদ্ধার করা। তার মতে শুধু বিদেশি জাত নয়, দেশি বিদেশি সব বিড়ালই সুন্দর, বরং দেশি বিড়ালের সঙ্গে মানুষের বন্ধন আরও গভীর হয়। বছরের শেষ প্রান্তে এসে 2025 সালকে তিনি দেখছেন সন্তুষ্টির চোখে। নাটকে নিজের জায়গা ধরে রাখা এবং সিনেমায় নতুন করে যাত্রা শুরুর আনন্দই তার বড় প্রাপ্তি।